ছোটি এরম চিৎকার করছে কেন? ও কোথায়? ও তো ঝিলিকে ডাকতে গেল। ও ঝিলির ঘরে? তাহলে কি ঝিলির কিছু? ঝিলি, এই ঝিলি, 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 কি হয়েছে রে ছোটি? ঝিলি? হাই ঝিলি, ঝিলি, ঝিলি চোখ খুলছিস না কেন? ঝিলি কথা বল না। এই ছোটি কি হয়েছে? ওর চোখ খুলছে না কেন? এই দেখ দি। এটা এটা তো ঠাম্মির ঘুমের ওষুধ। পালস রেট তো ঠিক আছে, তাহলে ঝিলি ওর জ্ঞান ফিরছে না কেন? ছোটি দেখ না তুই ঠিক করে। সবই তো ঠিক আছে দেখ, কিন্তু তাও ওর জ্ঞান কেন ফিরছে না আমি তো সেটাই বুঝতে পারছি না। কি করে সব ঠিক থাকতে পারে? দেখছিস ও ঠাম্মির ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে এক শিশি। ঝিলি, এই ঝিলি, তুই এটা কেন করলি? কেন করলি? তাকা না আমার দিকে, দেখ তোর টি এসছে। আমাকে বলবি না? চোখ খোল না ঝিলি, তাকা না। ও ঠাম্মি, ঠাম্মি তোমরা কিছু বলছো না কেন? ওকে ডাকো না, ওকে চোখ খুলতে বলো না। ও ঠাম্মি বলো না। ঝিলি, ঝিলি একবার সারা দে, কথা বল মা। কি হলো? তিস্তা, তিস্তা একবার শতকে খবর দিবি নাকি রে? হ্যাঁ, সেই ভালো হয়। আমারও মনে হয় ঝিলিকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ওরা ঠিক বলতে পারবে ওর কি হয়েছে। কি বলছিস তুই? হসপিটাল? এই অবস্থায় হসপিটাল নিয়ে গেলে পুলিশের ঝামেলা হবে না তো? হ্যাঁ, তুমি এটাও ঠিকই বলেছ। আমি বরং একটা কাজ করি, দাদাভাইকে খবর দিই, যদি কোনো পাড়া ডাক্তার নিয়ে আসে। ছোটি যা করবি তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ। এই ঝিলি, ঝিলি, ঝিলি তাকা না। দেখ আমি তোর দি সামনে। ঝিলি, ঝিলি। খুলবো দি, চোখ খুলবো। ড্রামাটা আর একটু জমুক। তুই যাতে ব্রতদাকে বিয়ে না করতে যেতে পারিস সেই ব্যবস্থা করে তো চোখ খুলবো। কোথায়? কনেদেরকে ডাকুন, দেরি হয়ে যাচ্ছে। এরপর তো লগ্ন বয়ে যাবে। সত্যি দেরি হয়ে যাচ্ছে তো। এই কোথায় গেল এই কাকুলি বৌদি? কাকুলি বৌদি বলছি যে ওরা কোথায় আসছে না কেন? আমিও তো ঠিক বুঝতে পারছি না দেরি হচ্ছে কেন। দাদা ভাই আমি একবার গিয়ে দেখবো। না না, সবাই চলে গেলে তো হবে না, অতিথিরা রয়েছে তো এখানে। আচ্ছা, ওরা তো তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, সে তো অনেকক্ষণ। তাহলে সব কিছুর তো একটা সময় বলে কিছু আছে নাকি? এটুকু তো খেয়াল রাখবেন, বিয়ের লগ্ন বলে কথা। এরা দিদিরা এতক্ষণ কি করছে কিছুই তো বুঝতে পারছি না। কি হলো? ডাকুন কনেদের, শুধু শুধু দেরি করছেন কেন? হ্যাঁ মেঘনা, তুমি বরং একবার। ওই তো তিস্তা এসে গেছে। এই তো। আরে কি আশ্চর্য, ইরা ঝিলি ওরা কোথায়? দাদাভাই তুই একটু শোন না। আরে কি হয়েছে, কোথায় ওরা? আরে তুই একটু এদিকে শোন না। আস্তে দাদাভাই। কি কি হচ্ছে কি? হ্যাঁ শোন, কি হচ্ছে? কি কি? দাদাভাই ওদিকে একটা বড় কাণ্ড ঘটে গেছে। মানে কি হয়েছে? ঝিলি। আচ্ছা তিস্তা আর শতদ্রু ওরকম আলাদা হয়ে কি কথা বলছে বলো তো? তুমি একবার দেখো না বৌদি, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে গো। হ্যাঁ দেখছি। এই ঋতু, জানা একবার গিয়ে দেখ না কিছু হলো কি না। তারাও না মা, কথার মাঝে গিয়ে কি করে জানবো? ব্রতদা কি হচ্ছে কিছু বুঝতে পারছো? আরে বাবা, বলছি তো সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি অল রাইট। হ্যাঁ, বিয়েটা হবে, ডোন্ট ওয়ারি। হে ঠাকুর, তুমি দেখো সব যেন ভালোই ভালোই মেটে। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কি হলো? নিয়ে আসুন কনেদের। আপনারা কি বুঝতে পারছেন না? লগ্ন কিন্তু শেষ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। দাদাভাই যে করে হোক এখন কিন্তু একটা ডাক্তারের ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, দেখছি। চ। শতদ্রু কোথায় যাচ্ছ তুমি? এক্ষুনি আসছি। দাদা ভাই যদি কোনো দরকার লাগে প্লিজ বলো।
না না ঠিক আছে, আসছি আমি। ঝিলি কথা বল না। এই দি ডাক্তার কাকাকে নিয়ে এসেছি। ডাক্তারবাবু দেখুন আমার বোনটার কি হয়েছে ডাক্তারবাবু। হ্যাঁ, দেখছি, ও ঠিক হয়ে যাবে তো? ডাক্তারবাবু আমার আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমার বোনটাকে সুস্থ করে দিন। ও ঠাম্মি ওটা কেন করলো? ইরা, তোমরা একটু বাইরে যাও, আমাকে একটুখানি তোমার বোনকে দেখে নিতে দাও। বুঝতে পারছি তোমাদের অস্থির লাগছে, কিন্তু আমাকে তো দেখে নিতে হবে। এই দি তুই চল। সুচি আমি এখন ঝিলি কি অবস্থা, ঝিলি কি করে যাবো? এরকম করিস না দি, তুই চল, আয় প্লিজ আয়। যা মা যা, ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তুই যা। আয় দি। ঋতু স্বতন্ত্র ডাক্তার নিয়ে এসছে, তার মানে তো সাংঘাতিক কিছু হয়েছে রে। মা প্লিজ এত টেনশন করো না। তুমি যদি এত টেনশন করো তাহলে সপ্তর্ষির মা বাবারাও টেনশন করবে। প্লিজ বোঝো একটু। কিন্তু কি করে চুপ থাকি বল, লগ্ন বয়ে যাচ্ছে তো। আমি এমন একটা প্ল্যান করব না যে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। ছিলাম এবার ঝিলাম কিভাবে সবার সম্মান মাটিতে মিশিয়ে দেয় দেখো। কি হলো বলতো দাদা ভাই এটা? হ্যাঁ কি হলো এটা? ঝিলি কেন এরকম করলো? আমি আমি তোমরা কেউ কিছু জানো? ওকে এতদিন ধরে দেখলাম, ওকে তো দেখে কিছু বুঝতে পারিনি আমি। ও তো কিচ্ছু কোনোদিন আমাকে বলেনি। ও এরকম কেন করবে? ঠাম্মি কেন করবে এরকম? আমার সাথে ঠাম্মি ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন ক্ষমা করতে পারবো না। না না কিচ্ছু হবে না ঝিলি, তুই দেখ সব কিছু ঠিক হয়ে যাবে। দি ডাক্তার কাকা এসেছেন তো? আবার তোকে মিথ্যে কথা বলতে হচ্ছে এরা। আমি জানতাম এরকম কিছু একটা হবে। ঝিলি কিছু না কিছু তো করবেই। আমারই ভুল হয়েছে ঠাম্মু, আমারই ঝিলিকে চোখে চোখে রাখা উচিত ছিল। রাখলে ও আজকে এই কাজটা করতে পারতো না। আমার ওকে দেখে কিছু একটা মনে হয়েছিল। ভুল করলাম ঠাম্মু, আমি অনেক বড় একটা ভুল করলাম। বাইরে বর এসে বসে আছে, পাড়া বসে আত্মীয় স্বজন, আমি তাদের কি বলবো বলতো, কি বলবো? ও বৌদি কি করবে গো? আচ্ছা আমি দেখছি, চিন্তা করো না তোমরা। ইরা দিদি তো এমন দেরি করবে না, নিশ্চয়ই বড় কিছু ঘটেছে। কেন এমন করছো ঠাকুর, কেন এমন করছো? কি কাণ্ড বলো তো, বিয়ের দিন এরকম একটা কাণ্ড ঘটবে ওই আগে তো বুঝিনি। কি ব্যাপার বলো তো ভাগ্নে? সব চুপচাপ। হ্যাঁ মামু ঠিকই বলেছ, কাউকেই তো দেখতে পাচ্ছি না। দাদা ভাই, দাদা ভাই কি ব্যাপার বলো তো? ওখানে সবাই ওয়েট করছে, লগ্ন পেরিয়ে যাচ্ছে। কি হলো, কি হয়েছে? কিছু হয়নি, তুই যা না বাড়িটা দেখ যা। দাদা ভাই আমি কিন্তু পাত্রপক্ষ নই, আমি পরিষ্কার করে বুঝতে পারছি কিছু না কিছু একটা হয়েছে। আচ্ছা বাই দ্য ওয়ে, ডাক্তারবাবু কেন এলেন? এমনি মানে ডাক্তারবাবু কেমন আছে ঝিলি? ইনজেকশন দিয়ে দিয়েছি আপাতত, কোনো চিন্তা নেই। তবে সময় মতো না এলে কিন্তু আজ বড় বিপদ হতে পারত। দেখো তোমরা সব আমার পাড়ার লোক, তাই বেশি প্রশ্ন করলাম না, কিন্তু এই সমস্ত ঘটনায় পুলিশ কেস হয়ে যাবে। ঝিলি যে কেন এরকম করলো আমরা তো সত্যি জানি না ডাক্তারবাবু। তোমার বোনের থেকে সেটা জেনে নিও। এমনি এমনি তো আর কেউ সুইসাইড অ্যাটেম্প করে না। শোনো ইরা, তুমি তোমার বোনের সঙ্গে কথা বলে বরঞ্চ সমস্যার সমাধান করো, নইলে এই রকম ঘটনা কিন্তু ভবিষ্যতেও আবার করতে পারে। কি মামু শুনলে? ইরাবতীর বোন? শুনছি তো। চল মামু আমরা যাই। দাঁড়াও ভাগ্নে। ডাক্তারবাবু আসুন, আপনাকে এগিয়ে দিন। না না ঠিক আছে। চুপ কথা